তো বন্ধুরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আর আমাদের শালিমার থেকে ট্রেন, তো শালিমার পৌঁছে গেছি। 7:05 ট্রেন আছে শালিমার টু পুরী জগন্নাথ এক্সপ্রেস। তো আমরা শালিমার পৌঁছে গেছি, বাড়ি থেকে গাড়ি করা হয়েছিল, তো এসে গেছি। এবারে নেমেছি, এবার প্ল্যাটফর্মে ঢুকবো। তো প্ল্যাটফর্মে ঢুকে বললাম, আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে। আমরা 6:30টায় ঢুকেছি। আর ম্যাডামের তো খুশির শেষ নেই। আর এই পুরী যাওয়ার প্ল্যানটা আমাদের অনেক দিন ধরেই চলছিল, তো সবাই মিলেই কথা হয়েছিল, যেমন আমি, আমার মা, ওয়াইফ, শাশুড়ি মা, শ্বশুরমশাই, মাসি, মেসো, ভাই, বোন। তো অনেক দিন ধরেই আমাদের আর কি প্ল্যানটা চলছিল যে যাওয়া হবে, তাই হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। আর ম্যাডামের তো যেখানেই মিয়া মোড়ে দেখতে পাবে সেখানেই কিছু না কিছু খেতে হবে। তো চলো এবার ট্রেনে উঠি। নেমে পড়লাম পুরীতে। আর তোমরা ভিড়টা দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় রয়েছে। তো চলো এবার ভিড় ঠেলে ঠেলে বাইরে বেরোতে হবে। অবশেষে বাইরে বেরিয়েছি অনেক কষ্টে। আর ম্যাডামের তো ঘুম পেয়ে গেছে, দেখি বুঝতে পারছো, বড় হাঁ করেছে। আর বলছে এখানে পুরী স্পেশাল খাজাটা আমার মুখে দিয়ে দাও। তো যাই হোক, আর এইটা হচ্ছে বোন। তো বোন প্রচুর এক্সাইটেড কখন গিয়ে সমুদ্রে নামবে। তো যাই হোক, গাড়ি অনেক কষ্টে পাওয়া গেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে গাড়ি পাওয়া গেছে, মেসো এটা ব্যবস্থা করেছে। তো চলো সবাই মিলেই উঠে পড়েছি। সবাই খুব এক্সাইটেড যে কখন গিয়ে হোটেলে ঢুকবো, কারণ রাত্রে ভালো মতোই জার্নি হয়েছে। আমাদের রিজার্ভেশন করা ছিল, আমরা সিট পেয়েও ছিলাম, কিন্তু যত যাই হোক একটা ক্লান্তি থেকেই যায়। তো সবাই মোটামুটি ক্লান্ত শরীর, তো বেরিয়ে পড়েছি। আমরা গাড়িতে আছি। তো সমুদ্রটা দেখো এক ঝলক যতটা দেখাতে পাচ্ছি গাড়ির ভেতর থেকে। তো বুঝতে পারছো তোমরা, তখন বাজে প্রায় ধরে রাখো সকাল 6টা, তখন ভালোই স্রোত আছে। তো হোটেলে চলে এলাম। আর আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, তখন সেইভাবে কেউ ছিল না। তো তারপরে আসছে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল মুক্তা ভবন। তো তোমাদের একবার দেখাই, আমাদের 4 তলায় রুম দিয়েছে বললো। তো চলো যাই এখন। 4 তলায় দিয়েছে, ভালোই হয়েছে। তো একটা বড় ছাদও পাওয়া গেছে। আর এটা একটা দাদা করে দিয়েছিল, এই পাশাপাশি দুটো রুম আর পিছন দিকে একটা রুম আছে। আর তো রুমটা দেখো। আর মেসো শুয়ে পড়েছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে ট্রেন জার্নি করে। তো এসে শুয়ে পড়েছে। আর রুমটা দেখো, তো এটা নতুনই হয়েছে। তো হোটেলে জামা কাপড় চেঞ্জ করে ব্যাগ ট্যাগ রেখে আমরা একটু বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার জন্য। তো দেখো ঢেউয়ের পরিমাণটা ভালোই আছে, ভালোই চাপ আছে। এটা একটা দাদা এঁকেছে বালি দিয়েই, তো এটা পড়ি এঁকেছে, দাদার নামও লেখা আছে রাকেশ, খুবই সুন্দর হয়েছে। তো ফিরে টিফিন করে নিলাম, লুচি তরকারি। তো এটা পাশের হোটেলেই টিফিন করে সবাই বেরিয়ে পড়লাম সমুদ্রে চান করার জন্য। তো দেখো ভালো মতোই ঢেউ আছে, আর প্রচুর লোকজনই আছে। তো হয়তো 25 তারিখ 26 তারিখ আরও বেশি লোকজন হবে। উঠ দেখিয়েই শেষ করলাম সকালের সমুদ্র। তো এবার চলে এলাম খাওয়ার জন্য দুপুরের দাদা বৌদির রান্নাঘর। তো এটা একটা হলিডে হোম, এখানে রুমও ভাড়া দেয়, প্লাস তার সাথে ওদের নিজস্ব ক্যান্টিন মতো আছে। আর আমার খাবার খুব একটা ভালো লাগেনি, তাই আর তোমাদের ভিডিওটা আর করে দেখাইনি। তো মোটামুটি রান্না করেছে আর কি, খুব ভালো বলা যাবে না। আর তোমাদের মেনু কার্ডটা দিয়ে দিলাম, এটা গেটে ঢোকার মুখে লাঞ্চ আর ডিনারের আইটেমগুলো সব দেওয়া আছে, কত কী দাম তো তোমরা দেখে নিও। তো আমি রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা বেরোনোর জন্য। তো সবাই মোটামুটি রেডি, ভাই ফোনটা ধরে আছে। আর এই যে ম্যাডাম এখানে রেডি। তো সবাই রেডি হয়ে গেছে, তো চলো বাইরে বেরানো যাক। বেরিয়ে পড়লাম। তো সন্ধ্যাবেলা ভালো মতোই ভিড় আছে। আর আমরা তিনজনে একসাথে বেরিয়েছি, আমি আছি, যে ম্যাডামকে দেখতে পাচ্ছ, আর পেছনে ভাই আছে। তো আমরা তিনজনে একসাথে বেরিয়েছি, আর বাদ বাকি সবাইরা আলাদা আলাদা ঘুরছে। তো ম্যাডামের খিদে পেয়ে গেছে, বায়না হলো যে ঝালমুড়ি খাবো। তো কাকা ঝালমুড়ি তৈরি করছে একদম সমুদ্রের পাড়েই। একবার বলছে আচার দিতে হবে না, আবার একবার বলছে অল্প করে আচার দাও। তো ও নিজেও বুঝতে পারছে না, কাকা অবস্থাতে পড়ে যাচ্ছে কীভাবে কী তৈরি করবে। সন্ধ্যাবেলা আর একটা মূর্তি তৈরি করেছে অন্য একজন, তো লক্ষ্মী ঠাকুর তৈরি করেছে। তো তোমরা দেখো ঠাকুর, লক্ষ্মী ঠাকুর বানিয়েছে। মোটামুটি আজকের মতো ঘোরা কমপ্লিট। তো কাকাতুয়ার যে খাঁচার দোকান, তোর পাশ দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম কাকাতুয়া পাখি খাঁচায় রাখা আছে। তো তাই তোমাদের দেখানোর জন্য ছবি তুললাম। আর এইটা হচ্ছে খাঁচার দোকানটা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।